কে দেখাশোনা করে? কে? আব্বু। তোমার আব্বু করে? ডাক্তারি করে কে? চিকিৎসা করে কে? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ওর ভাইয়া হই, আমাদের বাড়ির পাশেই বাড়ি। আমি ওদের গরুগুলা যাবতীয় চিকিৎসা পরামর্শ, ওর আব্বু আসলে মূলত কাঠ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 26শে মে 2022 রোজ বৃহস্পতিবার। দর্শক আজকে হাজির হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, আমার পিছনে ঘাসের জমি, এটা নেপিয়ার ঘাস। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ঘাসের যে জমিটা, এটা হচ্ছে আমার ফুবার প্লট। আমারও প্লট আছে, ওটাও আমি একদিন দেখাবো। এটা আমার ফুবার প্লট। গোড়াটা দেখান তো। হ্যাঁ, গোড়াটা জমি দেখান তো। এই জমিটা মোটামুটি 30 শতাংশ, অর্থাৎ ছোট বিঘা 1 বিঘা। আর কাঠায় যদি ধরা যায় এটাকে বলা হয় 12 কাঠা, অর্থাৎ 2.5 শতাংশ 1 কাঠা হয়। এক এক জায়গার এক এক হিসাব। তো প্রিয় দর্শক, বর্তমান যে দানাদার খাবারের দাম, যে দানাদার খাবারের ঊর্ধ্বগতি, যে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে যারা খামারি রয়েছে, যারা উদ্যোক্তা রয়েছে বা শিক্ষিত বেকার যারা এই ডেইরি খামারে আসতে চাচ্ছে বা এগ্রো সেক্টরে আসতে চাচ্ছে, তো বেকারত্ব দূরীকরণের জন্য তারা স্বপ্ন নিয়ে আসে। আসার পরে বর্তমান যে হোঁচট খাচ্ছে, যেটা খাদ্য দ্রব্যমূল্য, খাদ্যের ঊর্ধ্বগতি, গমের ভুসির যে দাম, তো আমি 23 টাকা কেজি দানাদার খাবার তৈরি করেছি। ইতিমধ্যে আপনাদেরকে কুরিয়ারে বিভিন্ন জায়গায় পাঠানোর চেষ্টা করেছি। আপাতত আপনারা এই খাদ্যগুলা এই উপাদান অনুযায়ী তৈরি করবেন। তো যারা এই ভিডিওটা পাননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। লিঙ্ক থেকে আপনারা মাত্র 23 টাকা কেজি দানাদার খাবারের ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, এখানে ঘাসের জমিতে ঘাস আছে 30 শতাংশ। ক্যামেরাটা আমার দিকে ধরেন, অন্য কোথাও ধরার দরকার নেই। তো আমার ফুবার জমি, এখানে ফ্রিজিয়ান গরু রয়েছে। মাত্র একটি গরু 1,50,000 টাকা দিয়ে আমি ক্রয় করে দেই। এই 4-5 বছরে মোটামুটি প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার উনি গরু বিক্রি করে। এবং বর্তমান ওনার খামারেও প্রায় 6 থেকে 7টি বকনা গাভী মিলে রয়েছে, প্রায় 6-7 লাখ টাকার গরু রয়েছে। এই 5 বছরে মাত্র 1.5 লাখ টাকা থেকে শুরু। তো আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম ঘাস লাগানোর জন্য। তো দর্শক, যদি আমরা ঘাস লাগাতে পারি, যদি আমরা ঘাসের চাষ করতে পারি, গরুর মুখে দিব ঘাস, মাংস এবং দুধ পাবো 12 মাস। এই স্লোগান হবে আমাদের। দানাদার খাবার আমরা কম টাকায় তৈরি করব, পাশাপাশি ঘাসের উপরে নির্ভর করতে হবে। আসলে কি দাদা, আসলে ভাই, আসলে আমার প্রবাসী ভাইয়েরা যারা স্বপ্ন দেখতেছেন যে ডেইরি খামার করবেন, এগ্রো সেক্টরে আসবেন, এটা করার আগে আপনারা আজকে ভিডিও থেকে সিদ্ধান্ত নেন যে আগে ঘাস লাগাতে হবে। যারা বেকার উদ্যোক্তা রয়েছেন, যারা শিক্ষিত বেকার উদ্যোক্তা রয়েছেন, যে খামার করতে চাচ্ছেন, আপনি শেড পরে তৈরি করবেন, গরু পরে কিনবেন, তার আগে আপনি ঘাস লাগাবেন, ঘাসের চাষ করবেন। মোটামুটি 30 শতাংশ জমি যদি আপনি চাষ করতে পারেন, 30 শতক জমি থেকে মোটামুটি আপনি 10টা গরু লালন পালন করতে পারবেন। যদি ষাঁড় গরু পালেন বা বকনা পালেন বা দেশীয় গরু পালেন, 10টা হাড্ডি ছাড়াও আপনি কিন্তু এই 30 শতাংশ জমি থেকে আপনি লালন পালন করতে পারবেন দর্শক। তবে ফ্রিজিয়ান গরু যদি আপনি লালন পালন করেন, বড় জাতের যেগুলো ফ্রিজিয়ান গরু, মোটামুটি এগুলো অনেক ঘাস খায়, মোটামুটি আরও 10 শতক বাড়ায় আপনি লালন পালন করবেন। তো ভাই, ঘাস ছাড়া কোনো বিকল্প নাই। আমাদের একটাই স্লোগান হবে, ঘাস চাষ করতে হবে। তো ঘাসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এরকম এই ঘাসটা কিন্তু জ্বালা, এরকম জ্বালা ঘাস দিতে হবে। এটা কিন্তু পুষ্টি আছে, প্রচুর পুষ্টি রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো কিছু ঘাস আছে ফুল হয়ে যায়, এই ফুলওয়ালা ঘাস খাওয়া যাবে না, গিট হয়ে গেছে, এরকম ঘাস খাওয়া, জ্বালা ঘাসটা দিতে হবে। এটাতে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি আছে। তো আরেকটা ঘাস ছিঁড়ে নিয়ে আসো ভাই। এটা আমার ফুফাতো ভাই হচ্ছে, এরা গরু লালন পালন করে। তো আমি আর বাসায় মাঝে মাঝে আসি। তো আমার সঙ্গে দেখাও, একটু দর্শক ভাইদেরকে একটু দেখাও ঘাসগুলা, এখান থেকে দেখলে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তো ঠিক আছে, এদিকে আসো, এদিকে এখানে আমার কাছে আসো। তো তোমার নাম কি? মুজাহিদ। কি করো তুমি? আমি কোন ক্লাসে পড়ো? 4th শ্রেণী। তোমাদের কয়টা গরু আছে? 4টা। না, কে দেখাশোনা করে? কে? আব্বু। তোমার আব্বু করে? ডাক্তারি করে কে? চিকিৎসা করে কে? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ওর ভাইয়া হই, আমাদের বাড়ির পাশেই বাড়ি। আমি ওদের গরুগুলা যাবতীয় চিকিৎসা পরামর্শ, ওর আব্বু আসলে মূলত কাঠ মিস্ত্রি। তো আমার পরামর্শক্রমে উনি মোটামুটি স্ট্যাবলিশড। তো এই গরু লালন পালন করে, যাই হোক,
একটা ছেলেকে কোরআনের হাফেজ বানিয়েছে, একটা মেয়েকে দাওরা পাশ করে সুযোগ্য পাত্র হাতে পাত্রস্থ করেছে এবং দুইটা ছেলে ছোট এক সমানিয়ারা, এদেরকেও লেখাপড়া করাচ্ছে। তুমি কোথায় পড়ো? কোন দাখিল মাদ্রাসায়? কোন ক্লাসে? চতুর্থ শ্রেণী। তো তো আমি এদের বাসায় সবসময় আসি, তো পরিবারের সদস্যের মতো দর্শক। তো আসলে এই ঘাস লালন পালন আপনারা করবেন, ইনশাল্লাহ ঘাস লালন পালন করে আপনারা লাভবান হতে পারবেন। আর এটা নেপিয়ার ঘাস, তো ঘাসের কাটিংও যদি আপনারা চান ইনশাল্লাহ আমি দিব, সমস্যা নাই। দর্শক আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর ঘাস চাষ করার চেষ্টা করবেন। মোটামুটি 10টা গরু 30 শতক জমি চাষ করলে আপনারা ঘাসের উপরে নির্ভর করতে পারবেন। একটা গরু মোটামুটি 30-40 কেজি ঘাস, এর উপরে কিন্তু খাবে না দর্শক। তো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দানাদার খাবার নামমাত্র দিয়ে গরু লালন পালন করার চেষ্টা করবেন এবং শুধুমাত্র ঘাসের উপরে যদি আপনারা নির্ভরশীল হতে পারেন, এতে আপনার লাভের অংশ কিন্তু 100% থাকবে দর্শক। তো আপনারা হাড্ডি সার বলেন, ষাঁড় গরু বলেন, মোটা তাজাকরণ বলেন, ডেইরি সেক্টর বলেন, প্রত্যেক সেক্টরে আপনারা এই ঘাস দিয়ে গরু লালন পালন করবেন, এতে 100% আপনি লাভবান হবেন। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, ভিডিওটা বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে করে কোনো খামারি ভাই উপকৃত হয়। এবং আপনারা কী বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই নাম, ঠিকানা এবং ফুল অ্যাড্রেস দিয়ে আপনারা কমেন্ট করবেন। অবশ্যই আমি কমান্ডের আপনার নাম ঠিকানা বলে কমান্ডের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।